এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি শুরুতেই যাচ্ছি শাবাবের কাছে। সারা দেশে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তাদের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যেই পরিবেশকরা রয়েছেন, অর্থাৎ এই সিলিন্ডার গ্যাসের যে পরিবেশক বা ট্রেডার্স রয়েছেন, তারা কিন্তু তাদের দোকান বন্ধ রেখেছেন। আমরা এই মুহূর্তে কারওয়ান বাজারে দাঁড়িয়ে আছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যারা পরিবেশকরা রয়েছেন সিলিন্ডার গ্যাসের, তারা কিন্তু তাদের দোকান বন্ধ রেখেছেন এবং সাধারণ মানুষ তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। তারা দোকানে আসছেন, উচ্চ মূল্য তাদের কাছে চাওয়া হচ্ছে গ্যাসের জন্য। যেই সিলিন্ডার গ্যাসের দাম 1250 টাকা বা 1300 টাকা সর্বশেষ যেটা মূল্য নির্ধারণ করা হয়েছিল, সেই দামেও কিন্তু তারা পাচ্ছেন না, তাদের চাহিদা মোতাবেক তারা পাচ্ছেন না এবং উচ্চ দাম দিয়েও কিন্তু তারা আসলে গ্যাস কিনতে পারছেন না। বাংলাদেশ যেই গ্যাস এলপি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী সমিতি যেটা বলছেন যে বিইআরসি যেই নতুন মূল্য নির্ধারণ করেছে কয়েকদিন আগে, যে 1350 টাকা যে মূল্য নির্ধারণ করেছে, তারা যেটা বলছেন যে এটা পরিবেশক এবং যেই ডিলাররা আছেন তাদের সঙ্গে সমন্বয় না করেই কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এটাও অভিযোগ করছেন যে সরকারের পক্ষ থেকে ভোক্তা অধিকার তারা বিভিন্ন এই পরিবেশক তাদেরকে হয়রানি করছেন দাম কম রাখার জন্য। তবে আসলে সমস্যার মূলটা কিন্তু সেটা না। তারা যেটা দাবি করছেন যে গ্যাস উৎপাদনকারী কোম্পানি যেগুলো বা সরবরাহকারী যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ বন্ধ হয়ে গেছে, অনেকগুলোই বন্ধ হয়ে গেছে, যার কারণে যেই বাংলাদেশে যেই 5.5 কোটি সিলিন্ডার গ্যাসের যেই সরবরাহের যেই চাহিদা রয়েছে সেই তার বিপরীতে মাত্র 1,44,00,000 এরকম তারা রিফিল করতে পারছেন, যার কারণেই কিন্তু এই যে গ্যাসের সংকটটি দেখা দিয়েছে। এবং তারা যেই দাবিটি জানিয়েছেন যে কোম্পানিগুলোর সঙ্গে বসে, পরিবেশকদের সঙ্গে বসে এবং ডিলারদের সঙ্গে বসে এই মূল্য বা যেই মূল্যটি নির্ধারণ করা হয়েছে বিইআরসি কর্তৃক, সেই মূল্যটি পুনর্নির্ধারণের কথা তারা জানিয়েছেন এবং এই দাবি না মানা হলে কিন্তু তারা বলেছেন যে তাদের এই বন্ধের ঘোষণা এটা কিন্তু তারা জারি রাখবেন। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই অভিজিতের কাছে, তিনি আছেন মাদারীপুরে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে। মাদারীপুরের 40 থেকে 50% মানুষ এই গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল। আমরা গত এক সপ্তাহ ধরে দেখছি যে বাজারে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডারের সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আজকে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু বিভিন্ন কোম্পানির সেই গ্যাস সিলিন্ডার বিক্রি সেটি কিন্তু সরবরাহ বন্ধ রেখেছে, যার ফলে মানুষজন যে চাহিদা সেটি কিন্তু পূরণ হচ্ছে না। অর্থাৎ বাজারে যমুনা, টোটাল, পেট্রোম্যাক্স, বসুন্ধরা সহ বিভিন্ন কোম্পানির যে গ্যাস সেটি কিন্তু সরবরাহ করা হয়, কিন্তু সেই সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ চাহিদার যে তুলনায় বাজারে সেই গ্যাস সিলিন্ডার নেই এবং কয়েকটি দোকানে শুধু পেট্রোম্যাক্স কোম্পানির কয়েকটি গ্যাস আমরা দেখেছি, সেটিও কিন্তু বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতিদিনের যে চাহিদা রয়েছে বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁ, হোটেল গুলোতে যে গ্যাসের যে চাহিদা রয়েছে সেটি কিন্তু তুলনামূলক আসলে তারা পাচ্ছেন না। ক্রেতারা বলছেন যে সরকারকে আরো কঠোর হতে হবে এবং এই বিভিন্ন জায়গায় যদি অভিযান পরিচালিত হয় এবং যারা এটি বন্ধের ঘোষণা দিয়েছেন তাদের যদি আইনের আওতায় আনা হয় তাহলে কিন্তু দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আমাদেরকে ক্রেতা এবং যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি তারা কয়েকটি জায়গায় গত দুদিন অভিযান চালিয়েছেন এবং যারা ডিলার রয়েছেন, খুচরা বিক্রেতা রয়েছেন তাদেরকে সতর্ক করেছেন। মাদারীপুরের আসলে যে চাহিদা রয়েছে গ্যাস সিলিন্ডারে সেটি কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন ক্রেতারা বলছেন যে এই যে গ্যাসের যে চাহিদা এটি কিন্তু পূরণ না হলে কিন্তু আরো বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। আর দিনে দিনে কিন্তু এই যে গ্যাস সিলিন্ডার চাহিদা বেড়েই চলছে। মাদারীপুরের শহর থেকে গ্রাম সবখানে কিন্তু এই গ্যাস সিলিন্ডারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এটি নিরসনে সরকারকে আরো কঠোর হতে হবে বলে ক্রেতারা এবং খুচরা যে বিক্রেতারা রয়েছেন তারা বলছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে যে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে তার সবশেষ।
সারা দেশে গ্যাস সিলিন্ডার বন্ধের বিষয়ে সার্বিক অবস্থা জানতে এখন সরাসরি ছিলাম কারওয়ান বাজার ও মাদারীপুরে।